Welcome to back Moto Benz. I am Zakaria Russell, Managing Director, Moto Benz Limited. Toyota CHR 2020 GLED Modelista version. These are very unique and special color. These are very limited unit in our country and one of these in our showroom. So I am explaining this CHR style, look, design, features and performance. So firstly, history of CHR. এই CHR এর পাশাপাশি কতগুলো মডেল রয়েছে সেটা হচ্ছে নিশানের জুকি, হোন্ডার ভেজেল। এর পরপরই 2016 এর শেষের দিকে এই CHRটা প্রোডাকশন শুরু হয় এবং এটা ফার্স্ট জেনারেশনের, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন CHR এবং এই 2024 এ এইটার জেনারেশন, এই ফার্স্ট জেনারেশনের CHRটা ডিসকন্টিনিউ হয়ে গেছে। তো এখন হচ্ছে যেটা বন্ধ হয়েছে, বাট এখনও রানিং প্রোডাকশন 25-26 মডেল, যেটা হচ্ছে অনলি ফর ইউরোপ আমেরিকা। এটা বাংলাদেশের জন্য না, কারণ কাস্টমাইজ ডিজাইন, ওদের লেফট স্টিয়ারিং যেটা আমাদের দেশে আসবে না। যদি ওদের নিজস্ব দেশের জন্য জাপানে তৈরি হয়, জাপানের জন্য ইউজের জন্য তৈরি হয়, সেটা আমরা পরবর্তীতে আমরা রিকন্ডিশনে আনতে পারি। এটা অনেকে জানেন না, অন্যান্য দেশ থেকে রিকন্ডিশন আসে না, শুধু জাপানের ইউজ গাড়িগুলো রিকন্ডিশনে বাংলাদেশে আসে। তো যদি 25-26 মডেল এই ধরনের হয়, তবে ব্র্যান্ড নিউ আসতে পারে, সেটা হচ্ছে অফিসিয়াল যারা অথরাইজ ডিলার তাদের মাধ্যমে অফিসিয়াল আসতে হয়, কারণ এখানে ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপার থাকে। তো আমরা আসবো এবার এই গাড়ির স্টাইল, লুকস এবং ডিজাইন নিয়ে। এই গাড়িটার সম্পর্কে আমাদের কিছু নেগেটিভ ধারণা রয়েছে, আমরা একটু অন্যভাবে দেখি। এই গাড়িটা দেখতে ভালো না, কেমন যেন, পিছনে খেলনা। ডেফিনেটলি ট্রু, কারণ আমরা যে ধরনের গাড়ি পছন্দ করি, সেডান কার, ইটস নট এ সেডান কার, ইটস নট এ SUV কার, ইটস নট এ হ্যাশব্যাক। বাট এই তিনটার কম্বিনেশন, SUV, সেডান এবং আপনার হ্যাশব্যাকের কম্বিনেশনে এটার স্টাইলটা তৈরি করা হয়েছে। এখন জেনারেশন ডিমান্ড, মডার্নাইজেশন, তারপর টেকনোলজি, মানে অন্যান্য আদার্স যে কম্পিটিটর আছে, এইগুলো বিবেচনা করে বিলিয়ন ডলার রিসার্চ মানে খরচ করে রিসার্চ করে একটা ডিজাইন তারা তৈরি করে মার্কেটে ছাড়ে। এখন একটি কোম্পানি বিভিন্নভাবে গাড়ি তৈরি করে, বিভিন্ন পারপাসে গাড়ি তৈরি করে। সে কোনো গাড়ি ফ্যামিলি পারপাসের জন্য, কিছু গাড়ি হচ্ছে অফিসের জন্য, কিছু ভাড়ায় খাটানোর জন্য, মানে রেন্টে কারে যেটা আমরা ট্যাক্সিতে ইউজ করি। কিছু গাড়ি তৈরি করা হয় পাহাড় পর্বতে, 4 হুইলার যেগুলো, বা অফ রোডে চালানোর জন্য। কিছু কার আছে সেলিব্রিটি কার, কিছু কার আছে হচ্ছে কাপল কার, আবার ডিফেন্সের জন্য, কমার্শিয়াল ইউজের জন্য। এই তো বিভিন্ন প্যাটার্নের গাড়ি তৈরি করে হয়। CHRটা আসলে কোন প্যাটার্নে পড়ে? এটা ফুললি ফ্যামিলি কম্পিটেবল না, এটা হচ্ছে কাপল কার। আপনার যারা সেলফ ড্রাইভ করেন, আপনার পাশে স্ত্রী থাকবে বা গার্লফ্রেন্ড আছে, আপনার বাচ্চা থাকলে গাড়ির পিছনে বাচ্চাটা বসবে, আপনি লং ড্রাইভে যাচ্ছেন, এটা হচ্ছে এই ধরনের একটি গাড়ি। বাট এটা একেবারে ফ্যামিলি ইউজ করা যাবে না তা না। পিছনের যে বিষয়টা রয়েছে এটা আসি দেখাই। পিছনে অনেকেই বলেন এটা পিছনে হচ্ছে জায়গা কম। অ্যাকচুয়ালি লেগ স্পেস যদি আমরা বলি, লেগ স্পেস কিন্তু একদম কম না। অনেকে বলে মাথায় ঠেকে যায়, কই মাথায় তো ঠেকে না। তো এগুলো হচ্ছে যে, এবং হ্যাঁ, এখানে যে ডিজাইনটা করার কারণে গ্লাসটা যেটা আমাদের যে উইন্ডোটা অনেক ছোট, এটা আসলে এই ডিজাইনের সাথে ম্যাচ করে যারা এটার আর্কিটেকচার ডিজাইনটা করেছে, এটার সাথে ডিজাইনটা ম্যাচ করে সেটা করেছে। তো এটাকে আমরা ফেলে দিতে পারি না, কারণ এই ডিজাইনের সাথে এটা ম্যাচ করা। তো হ্যাঁ, এখানে যদি বয়স্ক লোক যারা, বৃদ্ধ বাবা মা যদি গাড়িতে ভিতরে বসে, তাদের হয়তো ভেন্টিলেশন প্রবলেম মনে করবে নিজেরা, দম বন্ধ হয়ে আসবে, ব্যাপারটা এরকম। বাট এটা, এবং পিছনে যদি ডিজাইনটা দেখি, যেটা 16-17 মডেলে ছিল, সেই ডিজাইন কিন্তু এখন নাই। আগে কিন্তু একটু রাউন্ড টাইপের এরকম লম্বা ছিল এই ব্যাকলাইটগুলো, এখন কিন্তু প্লেন হয়ে গেছে, অনেকটা হ্যারিয়ার স্টাইলের কিন্তু ব্যাকটা হয়ে গেছে। এই বিশেষ করে এই প্যাকেজটাতে, এই GLED প্যাকেজটাতে এই স্টাইলটা করে আসছে। তো এইটা আমাদের ডিজাইনটা হচ্ছে এখানে আমরা আসলে বলতে পারি না যে আসলে যে এটা একদমই অড লুকিং। এইটার স্টাইলের জন্য এটা বেস্ট। বর্তমানে ইয়াং জেনারেশনে কিন্তু ক্রাশ সারা ওয়ার্ল্ডে। তো এবার আসবো হচ্ছে এটার পারফরমেন্স নিয়ে। ও না, এর আগে আমি ফিচারটা নিয়ে কথা বলি। এই গাড়ির একটা স্পেশাল ফিচার আছে, যেই কারণে এত পপুলার। অনেকেই গাড়িটা ড্রাইভ করেন, জানেন না স্পেশাল ফিচারটা কী। বিশেষ করে এই GLED মডেলিস্টা ভার্সন একটা স্পেশাল ফিচার হচ্ছে প্রি ক্র্যাশ সেফটি ফিচার্স।
প্রি ক্র্যাশ সেফটি ফিচার্স মিনস গাড়িতে দুর্ঘটনা ঘটার সময় অনেক কিছু আমরা অনুমান করতে পারি না, হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যায়। বাট এই গাড়িটার অনেকগুলো সেন্সর আছে, যে সেন্সরগুলো খুব আসন্ন দুর্ঘটনাগুলোকে তারা সেন্সরের মাধ্যমে সেটাকে চেষ্টা করে মানে ডিফাইন করার চেষ্টা করে, তো তাৎক্ষণিক কিছু অ্যালার্টনেস আসে। ড্রাইভিং সিটে যিনি বসেন তিনি কিছু অ্যালার্ট পান, যেমন অডিওতে কিছু সাউন্ড আসবে বা ডিসপ্লেতে কিছু চলে আসবে। যদি আপনি মানে কনসাস না থাকেন তারপরে কী হবে, ইমার্জেন্সি ব্রেক হবে, আপনার বেলুনগুলো চলে আসবে, আপনি অনেকটা দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন বা আপনার ক্ষয়ক্ষতির সম্ভাবনা খুব কম থাকবে। এই স্পেশাল ফিচারটা এই প্যাকেজের মধ্যে রয়ে গেছে, এটা হচ্ছে স্পেশাল ফিচার। আর পারফরমেন্সের যদি কথা বলি, দেখেন সাধারণত এই এসইউভি টাইপের গাড়িতে এত বড় রিম আসে না, লো প্রোফাইলের 19 ইঞ্চি অ্যালয় রিম, আপনার 4 ডিস্ক ব্রেক, এরপর আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখুন, এটা কিন্তু বডি কিট লাগানো, বডি কিট লাগানোর পরেও আমাদের প্রায় 5 বা 6 ইঞ্চি আমাদের যে মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে, এটা অফ রোডে বা নন আরবান এরিয়া চালাতে কোনো সমস্যা নেই। এবং এটা কিন্তু আপনি অফ রোডের জন্য উপযোগী গাড়ি। এটার যে পারফরমেন্স 1.8 লিটার ইঞ্জিন, মানে 1800 সিসি ইঞ্জিন, 138 হর্স পাওয়ার, যেটা আপনি অনায়াসে যে কোনো পাহাড় পর্বতে নিয়ে আপনি এটা উঠতে পারবেন। হ্যাঁ, যদিও 4 হুইলার গাড়ি না, এটা 2 হুইলার গাড়ি। তো এই পারফরমেন্সগুলো রয়েছে। এবং আপনি যদি ভিতরে ঢুকি, আমরা দেখুন এখানে ক্রুজ কন্ট্রোল এটা আছে, এখানে ব্লাইন্ড স্পট মনিটর আছে। হ্যাঁ, তারপরে আমাদের টিআরসি, ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, ট্রাফিক অ্যালার্ট সিস্টেম, আপনার ইমার্জেন্সি ব্রেক। এখানে কিন্তু এই যে ড্যাশ ক্যাম, এই ড্যাশ ক্যামটা কিন্তু অ্যাকচুয়ালি আফটার মার্কেট, হ্যাঁ আফটার মার্কেট লাগানো হয়। এটার রিয়ার ক্যামটাও আছে। তারপরে আপনার যে সব কিছু কুল এসি এবং আপনার যে অটোমিটারের সব ডিজিটাল ডিসপ্লে, সব ধরনের ইমার্জেন্সি ব্রেক, লেন ডিপারচার, অ্যালার্টনেস, এগুলো সবই আমাদের এই ফিচারগুলো আছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখেন এখানে হচ্ছে আপনার যে পারফরমেন্স, আমরা যদি বলি সবচেয়ে বড় যে ফিচারটা সেটা হচ্ছে ফুয়েল এফিসিয়েন্সি। এই দেখুন, খেয়াল করেন, দেখেন 18.8 কিলোমিটার। এইটা শুধু সিটিতে, আমরা জাস্ট টেস্ট ড্রাইভে বের হয়ে এটা আমরা দেখলাম, এই উত্তরা সিটির ভিতরে আমরা 18.8 পেয়েছি 1 লিটারে। এটা কি চিন্তা করা যায়? এটা লং ড্রাইভে যখন আমরা এটা চিটাগাং থেকে নিয়ে আসছি, পোর্ট থেকে নিয়ে আসছি, তখন কিন্তু এটার মাইলেজ আসছে প্রায় 828 প্লাস। সে তখন ছিল আমাদের গাড়ির গতি ছিল 120, এভারেজ 120। যত আপনার লো আরপিএমে গাড়ি চলবে তত বেশি হচ্ছে আপনি মাইলেজটা বেশি পাবেন। তো আমরা এটা আপনি অনায়াসে লং রোডে আপনি 30 থেকে 35 পর্যন্ত আপনি মাইলেজ পেতে পারেন। তো এই হাইব্রিড কারে স্পেশাল ফিচারের মধ্যে একটা পড়েছে আমার ফুয়েল এফিসিয়েন্সি। তো এই ইউনিক কালেকশন খুব অল্প কয়েকটা ইউনিট এই বাংলাদেশে বর্তমানে আছে, তার মধ্যে আমাদের একটা এই শোরুমে আছে। যারা এই ধরনের ইউনিক কালেকশন পছন্দ করেন, সেলফ ড্রাইভ করেন, তাদের জন্য বেস্ট চয়েস। এই নাম্বারে যোগাযোগ করুন ফর প্রাইস অ্যান্ড ডিটেলস। এর পাশাপাশি হচ্ছে আমাদের এই অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে উত্তর মেট্রো স্টেশন থেকে জাস্ট 200 গজ পূর্ব দিকে এভিনিউ 9 ধরে আসলেই বাম পাশে আমাদের এই গাড়ির শোরুমটা পাবেন, মোটো বেঞ্জ। সবাইকে আমন্ত্রণ রইল আমাদের শোরুম ভিজিট করার জন্য এই ধরনের ইউনিক কালেকশন পেতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।